ইচ্ছে থাকলেই উপায় হয়। উত্তর ত্রিপুরার নাসিরউদ্দিনের সাফল্যের উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের বিথুরাকুল কালা গগেরপাড় গ্রামের যুবক নাসিরউদ্দিন প্রমাণ করেছেন যে আত্মপ্রত্যয় এবং কঠোর পরিশ্রম মানুষকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে। পড়াশোনায় বিশেষ মনোযোগ না থাকায় মাধ্যমিক পাশের পরেই পড়াশোনার পাঠ চুকিয়েছিলেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একদিন কুলচার সম্পর্কে জানতে পেরে নতুন এক স্বপ্ন দেখেন এবং কৃষিক্ষেত্রে আত্মনিয়োগের সিদ্ধান্ত নেন। 2019 সালের মার্চ মাসে নাসির কলকাতা থেকে 200টি কুলের চারা কিনে এনে একখানি প্রায় 0.4 একর জমিতে রোপণ করেন। এক বছরের মধ্যেই 2020 সালের 1 জানুয়ারি তার গাছগুলোতে প্রথম ফল আসে, যা তার উদ্যোক্তা জীবনের শুভ সূচনা। প্রথম বছরেই তিনি 6 লাখ টাকা লাভ করেন। পরের বছর মহামারীর মধ্যেও থেমে থাকেননি নাসির। তিনি 800টি নতুন চারা সংগ্রহ করে মোট 5খানি প্রায় 2 একর জমিতে কুল চাষ শুরু করেন। ফলে তার গাছের সংখ্যা দাঁড়ায় 1000। গত 5 বছরে তার এই উদ্যোগ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করেছে। এখন তার বাৎসরিক লাভ 8 থেকে 9 লাখ টাকা। নাসির তার কুল বাড়ি থেকেই বিক্রি করেন। প্রতি কেজির দাম 100 টাকা। একটি গাছ থেকে বছরে 30-40 কেজি ফল উৎপাদিত হয়। তার খামারের সুনাম ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন ক্রেতা আসেন। অনেকে পাইকারি হারে প্রতি কেজি 100 টাকা দরে কেনেন। এখনো পর্যন্ত তিনি প্রায় 120 কুইন্টাল ফুল বিক্রি করেছেন। কৃষি বিভাগ থেকে নাসির 2020 সালে 10,000 টাকা সহায়তা পান। পাশাপাশি খামার রক্ষণাবেক্ষণের জন্য আরও 18,000 টাকা অনুদান পান। সেচ সুবিধার জন্য সরকার তাকে জল সরবরাহের জন্য পাইপও প্রদান করেছে। বর্তমানে কুল চাষের পাশাপাশি নাসির তার বাগানে আরও কিছু ফলের চাষ শুরু করেছেন। তার বাগানে এখন 4 প্রজাতির কুল রয়েছে: কাশ্মীরি আপেল কুল, ভারত সুন্দরী, বল সুন্দরী টাইক্রিম। এছাড়াও তিনি মৌসুমী আম ও ড্রাগন ফলের চাষও শুরু করেছেন, যা তার খামারকে আরো সমৃদ্ধ করছে। শুধু নিজের সাফল্যেই থেমে যাননি নাসির। তিনি কুলের চারা 100 টাকা দরে বিক্রি করছেন এবং নতুন কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সাহায্য করছেন। ইতিমধ্যে তিনি 5 জন কৃষকের জন্য নতুন খামার গড়ে দিয়েছেন এবং তার উৎসাহে 15 জন নতুন উদ্যোক্তা কুল চাষ শুরু করেছেন, যারা এখন সফলভাবে বাজারজাতকরণও করছেন। নাসির বর্তমানে তার বাবা মা, স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন। তিনি মনে করেন শুধু সরকারি চাকরির পিছনে না ছুটে তরুণদের নিজেদের জমি কিংবা ভাড়া নেওয়া জমিতেও চাষাবাদ করে স্বনির্ভর হওয়া উচিত। কখনো কর্মসংস্থানের অভাবে দুশ্চিন্তাগ্রস্ত নাসির আজ লাখপতি উদ্যোক্তা। তার সাফল্যের গল্প আমাদের শেখায় ইচ্ছে থাকলেই উপায় হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। নাসিরউদ্দিন আর বিতরগুল কালাগের পার কদমতলা নর্থ ত্রিপুরা। আর এই কুল চাষ আমি 2019 সাল থেকে শুরু করছি। এখন পর্যন্ত 5 বার হারভেস্ট করি আসছি কুল বড়ই বিলাতি কুল যেটা। আচ্ছা, মোটামুটি বছরে কত টাকা ইনকাম হয় আপনার? বছরে 7 থেকে 8 লাখ 9 লাখ পর্যন্ত ইনকাম হয় আমার 100 বিঘা জমিন থেকে। আচ্ছা, মোটামুটি এই পুরো সিজনটা পুরো বছর কি পাওয়া যায়? না 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস কুল হারভেস্ট করি। আর আপনি কি চারাটা বিক্রি করেন কি? হ্যাঁ, চারাগুলো বিক্রি করেন? হ্যাঁ, চারা বিক্রি করি। কেউ যদি বাগান লাগানোর ইচ্ছা হয় আমার লগে যোগাযোগ করলে আমি চারা দিয়া দিতাম পারি। তারপরে খুচরা পর্যায়ে আমার কাছে চারা আছে বলে আছে। আচ্ছা, কত করে চারাগুলো বিক্রি করেন এবং কুল কত করে বিক্রি করেন? কুলের এই তো খুচরা যেটা, এটা হইল গিয়ে 140, 150, 130 টাকা কুল। এই ভালো ভ্যারাইটি যেটা ভারত সুন্দরী বা বল সুন্দরী কাশ্মীরি। আর সেরা কেউ লাগলে আছে, বেশ নিলে তো একটু রেট একটু কম পড়বো। আর 2-1টা নিলে 120-30 টাকা রাখি। আমি সাহায্য করবো, সব ধরনের সাহায্য করবো। সারা তারপরে লাগানি কিরকম সার দেওয়া লাগে, কিরকম স্প্রে করা লাগে। আপনি চারাগুলো কোথা থেকে এনেছিলেন? আমি কলকাতা থেকে এনে ফার্স্টে স্টার্ট করছি 2019 সাল থেকে শুরু করছি বাগানটা লাগানি। এই ব্যাপারে কি সরকার থেকে কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, মোটামুটি একটা সাহায্য পাইছি। এই প্রতি বছর ওই যে বাগানটা যে কাটিং করার সময় একটা সাহায্য তারা দিয়া দেয়। খেতে এই ক্ষেতটা যেন পরিষ্কার ক্লিন করতে গিয়ে একটা সাহায্য পাই, প্রতি বছরেও পাই। তারপরে ড্রিপ ইরিগেশনও পাইছি। কে দিয়েছে? এটা SSR দিয়া দিছেন বা BLW আছে আমরা এখানে তার